নমস্কার। ধরুন যে আপনার বাড়িটি প্রায় 15 থেকে 20 বছর হয়ে গেছে বা 10 বছর হয়ে গেছে। সেই বাড়িতে আপনারা করবেন দ্বিতীয়বারের জন্য রং। এবার আপনারা কনফিউজ যে যেই রংটা আমাদের বাড়িতে আগে করা হয়েছিল সেই রংটাই জায়গা জায়গা সিলেন হয়ে গেছে, নোনা পাপড়ির মতো খসে খসে পড়ে যাচ্ছে বা রংটা দেখতে অত্যন্ত বাজে লাগছে। এই জন্য আমরা চাই ঘরের ভিতরের দেওয়াল এবং ঘরের বাইরের দেওয়াল সম্পূর্ণগুলি টোটালি আবার কিন্তু রং করে চকচক করে দিতে চাই। তাহলে সেই প্রসেসটা কি হবে দেখুন ভাই, আপনাকে আগেই বলি, আপনি যখন নতুন প্লাস্টারে রং করেছিলেন সেই সময়কার স্টেপটা প্রসেসিংটা সম্পূর্ণ আলাদা, কিন্তু বর্তমানে পুরাতন দেওয়ালে রং করতে গেলে একটু মাশাক্কাত আপনাকে ভাই করতে হবে, না হলে রংটা বেশি দিন লাস্টিং করবে না। ওই অনেক ক্ষেত্রে হয়ে যায় মানুষ বুঝে না সুঝে না ঘোড়ার ডিম, পুরাতন বাড়িতে রিপেন্টিংটা করে দেয় আর অল্প দিনের মধ্যে ওই রংটা আবার খারাপ হয়ে যায়। তো একটা ভালো স্টেপ কিভাবে ফলো করবেন তাই আজকের এই ভিডিওটা আপনারা গোটাই সম্পূর্ণ দেখবেন। দেখুন, প্রথমে আপনাকে বলে রাখি, ধরুন যে এটা আপনার ভেতরের দেওয়ালের, প্রথমে ইন্টেরিয়রের ক্ষেত্রে আসছি, ভিতরের দেওয়াল। এটা আপনার ভিতরের দেওয়াল, এই দেওয়ালে যদি আপনার জায়গায় জায়গায় ড্যামের মতো হয়ে যায়, ঠিক আছে, বা নোনা ধরে নিয়েছে বা কিছু একটা হয়েছে, যদি ক্ষোভে থাকে অতিরিক্ত, যদি নোনা ড্যাপনেস থাকে, তাহলে সেই জায়গাটার কি করবেন, রংটাকে বা যদি ওয়াল পুট্টি থাকে সেটাকে ভালো করে ছাড়াবেন, মাথায় রাখবেন, বা সেন্ডিং পেপার দিয়ে ভালো করে সেন্ডিং করে নেবেন। নেওয়ার পরে যদি বেশি করে ড্যাম থাকে তাহলে এশিয়ান পেন্টের এই যে হাইড্রোলক এক্সট্রিমটা আছে এটার কিন্তু দুটো কোট করবেন, ঠিক আছে। এটার দুটো কোট করার নিয়ম, প্রথম কোটে 10 থেকে 15% জল দিবেন আর সেকেন্ড কোটে কোনো জল দিবেন না, ঠিক আছে। যেই জায়গাগুলোতে ড্যাম এসছে শুধু সেই জায়গাগুলিতে এটা লাগাবেন, বাকি যে ওয়ালগুলো আছে সেটাতে এশিয়ান পেন্টের ড্যাম সিট ওয়াল প্রাইমারটা লাগাবেন, ঠিক আছে। বোঝা গেল? তাহলে যদি বেশি ড্যাম থাকে সেক্ষেত্রে আমরা হাইড্রোলক এক্সট্রিমটাকে লাগাবো ওই বেশি জায়গাগুলিতে যেগুলো ড্যাম আছে। আর যদি যদি কম ড্যাম থাকে বা হালকা ফুলকা সেরকম কিছু নাই, তবুও এশিয়ান পেন্টের ওয়াটার প্রুফিং যে ওয়াল প্রাইমারটা আছে গোটা রুমে করে দিব, করার পরে রং করব, সেক্ষেত্রে কি হবে, আমাদের আর কোনো সমস্যা হবে না। বা আপনার যদি আগে থেকে ওয়াল পুট্টি করা থাকে তাহলে পুট্টির উপর আবারও ওই পুট্টি করা রঙের উপর আবারও 2 কোট কমসে কম ওয়াল প্রাইমার করে রং করবেন, তবেই কিন্তু রংটা লাস্টিং করবে। বোঝা গেল? যদি আপনার ভেতরে দেওয়ালে নোনা ড্যাপনেস সিপেজ থাকে তবে ওই যে হাইড্রোলক এক্সট্রিমটা বেশি হলে আর মাঝারি হলে এশিয়ান পেন্টের ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার, ড্যাম সিট ওয়াল প্রাইমার। আর যদি একান্তই কোনো সমস্যা না থাকে তাহলে এশিয়ান পেন্টের হোক বা যে কোনো কোম্পানির নরমালি যে ইন্টেরিয়র প্রাইমার গুলো আছে সেই প্রাইমারটা দিয়ে আপনারা কিন্তু কাজটা চালাতে পারেন বা রংটা করতে পারেন। এবার প্রশ্নটা হচ্ছে এখানে যে বাইরের দেওয়ালের ক্ষেত্রে এই প্রসেসটা কি। দেখুন, বাইরের দেওয়ালের ক্ষেত্রে প্রসেসটা ভাই সম্পূর্ণ আলাদা। যদি বাইরের দেওয়ালের আপনার নোনা বা সিপেজ ড্যাপনেস থাকে, চারিদিকে থাকে, দেওয়ালে খুবই খারাপ হয়ে গেছে সব চারিদিকে একদম, তাহলে কিন্তু আপনাকে টোটালি ওয়াটারপ্রুফিংটা করতে হবে এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ। মাথায় রাখবেন, এই ড্যাম প্রুফটা দিয়ে চারিদিকে আপনাকে করতে হবে। যদি নতুন প্লাস্টার থাকে তাহলে এটা করলে পরবর্তীকালে কি হয়, ড্যাম আসে না। আর পুরাতন যদি রং করা থাকে জায়গায় জায়গায় ড্যাম হয়ে গেছে তাহলে সেটাকে ভালো করে সেন্ডিং পেপার দিয়ে সাফ করে চারিদিকে এটা দুটো কোট করবেন। প্রথম কোটে 30% জল মিক্স করবেন আর দ্বিতীয় কোটে কোনো জল মিক্স করবে না। 1 লিটারে 25 স্কয়ার ফিট কভারেজ করবে বাইরের দেওয়ালে। এটা এক কথায় ড্যাম প্রুফও বলা চলে, এটা প্রাইমারও বলা চলে। এটা করে দিলে আপনাকে প্রাইমার আর করতে হবে না, দুটো কোট করার পরে ডাইরেক্ট এর উপরে আপনারা রংটা করতে পারবেন, কোনো সমস্যাই তৈরি হবে না। তাহলে বোঝা গেল যে বাইরের দেওয়ালে হোক বা ভিতরের দেওয়ালে হোক
প্রসেসটা কি আছে। আর যদি বাইরের দেওয়ালে কোনো সমস্যা তৈরি না থাকে, যে বাইরের এক্সটেরিয়র দেওয়ালে কোনো নোনা ড্যামেজ কিছু হয়নি, তাহলে আপনারা ওই যে এশিয়ান পেইন্টের ড্যামশিট ওয়াল প্রাইমারটা 2টো কোট করে চারিদিকে আবার পেইন্ট করতে পারে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব।